আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো গতদিন একটা ভিডিও দিয়েছিলাম আংশিক ভগ্নাংশের টাইপ ভিত্তিক 1। আজকে আমরা টাইপ 2 ভিত্তিক যে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখানে মূলত যে ভগ্নাংশটা নিয়েছি সেটা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথম যে কাজটা সেটা আমাকে দেখতে হবে যে এইটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত, নাকি এই দুইটার পাওয়ারই সেম আছে। তাহলে এই যে প্রকৃত না অপ্রকৃত এটা কিভাবে বুঝবো? বলেছিলাম লবে এবং হরে এদের চলকের সর্বোচ্চ ঘাত বিবেচনা করতে হবে। তাহলে আমাদের লবে চলকের সর্বোচ্চ ঘাত আছে এক্স এর স্কোয়ার, এখানে চলকের ঘাত অর্থাৎ হরে চলকের ঘাত সর্বোচ্চ আছে কত? 2। তো চলক দুইটা যদি বাদ দিয়ে দেই, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা পাওয়ার কি আছে? সমান হয়ে গেছে। তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ না। তাহলে যদি প্রকৃত না থাকে, তাহলে মানে যদি লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এগুলো ভাগ করে দিতে হবে, অর্থাৎ লবকে হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 1। তার মানে এই অঙ্কটা সমাধান করতে গেলে অতিরিক্ত একটা 1 যোগ করে নেওয়া লাগবে। তাছাড়া বাকি যে সিস্টেমটা ছিল গত দিনের মতো এটাও সেম। তো চলো মূল আলোচনায় আমরা চলে যাই, অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা এটা প্রথমে লিখব, ধরি x minus 1 x minus 5 divided x minus 2 x minus 4। এই যে চিহ্নটা দিয়েছি এটার নাম হলো অভেদ চিহ্ন। তারপর অতিরিক্ত 1, প্রত্যেকটা গুণনীয়ক বা উৎপাদকের জন্য একটা করে ধ্রুবক। যেহেতু আমার উৎপাদক বা গুণনীয়ক আছে দুইটা, তার মানে আমি দুইটা ধ্রুবক নিয়ে নিলাম এবং এটার একটা নাম দিব 1 নং সমীকরণ। এরপরে যে কাজটা আমরা করব, 1 নং সমীকরণের বাম পাশে যে হরটা আছে সেইটা দ্বারা পুরো সমীকরণটাকেই গুণ করে দেব। তাহলে কত আছে বাম পাশে? x minus 2 x minus 4। এইটা দ্বারা পুরো সমীকরণটাকেই গুণ করে দেব। তো যদি গুণ করে দিই তাহলে লিখবো এখানে 1 নং সমীকরণকে বা 1 নংকে x minus 2 x minus 4 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে বাম পাশে যেটা আছে একটা ভগ্নাংশ আকারে, তাহলে এইটা গুণ করলে নিচের অংশ বাদ হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কত? x minus 1 x minus 5। অভেদ চিহ্ন 1 এর সাথে এটা গুণ করলে এটাই থেকে যাবে। x minus 2 বাদ হয়ে যাবে, x minus 4 থাকবে, x minus 4 বাদ হয়ে যাবে, x minus 2 থাকবে। তো এইটার একটা আমরা নতুন নাম দিব সমীকরণ 2 নং সমীকরণ। তো দুইটা টাইপ শেষ, মানে অর্থাৎ দুইটা স্টেপ শেষ। এর পরবর্তী স্টেপটা কি ছিল আমাদের? যে 1 নং সমীকরণের বাম পাশে অর্থাৎ যে উৎপাদকগুলো আছে সেটা প্রত্যেকটা ইকুয়ালস টু 0 নিব। তাহলে x minus 2 ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু কত? x minus 4 ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু কত? তাহলে আমরা x ইকুয়াল টু কত নিয়ে পাই? 2 নিয়ে পাই। কারণ কি? যেহেতু আমাদের ছিল x minus 2, তাহলে এটা সমান 0। তার মানে x এর ভ্যালু কত নিতে পারবো আমরা? 2। তার মানে x ইকুয়ালস টু 2 হলে 2 নং সমীকরণের ভ্যালুটা বসাবো। তাহলে x ইকুয়াল টু 2 নিয়ে 2 নং সমীকরণ হতে পাই। সমীকরণ হতে পাই। যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম, আমরা এই অংশটুকু মুছে দিই, এলোমেলো মনে হতে পারে। তাহলে আমরা এই সমীকরণে যদি বসাই, এখানে আছে x, তাহলে x এর জায়গায় কত বসবে? 2 minus 1। এখানে আছে x, x এর জায়গায় 2। এবার যেহেতু সমাধান করতেছি, তার মানে আমরা অভেদ চিহ্ন দিব না, সমীকরণ সমান চিহ্ন দিব 2। জাস্ট x এর ভ্যালু আমরা বসাই দিচ্ছি কয় নং সমীকরণে? 2 নং সমীকরণে। তাহলে এখানে 2 minus 1 মানে হলো 1, এটা থাকবে হলো minus 3, এখানে 0 2 এবং সেটা হলো minus 2। এখানে a আছে হলো minus 2, এখানে হয়ে যাবে হলো 0। তার মানে এখানে থাকবে minus 3, এটা 0 minus 2 এ
প্লাস 0, আলটিমেটলি এখানে রইল হলো -3 -2। যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে, তার মানে এই মাইনাস যদি ভ্যানিশ করতে চাই উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাস প্লাস সাইন হয়ে যাবে। তার মানে এখানে আমাদের থাকবে 3 = 2a। আলটিমেটলি যেহেতু a এর মান বের করব, তাহলে এটাকে আমরা পক্ষান্তর করে ফেলি। 2a বাম পাশে নিয়ে আসলাম, 3টাকে ডান পাশে নিয়ে গেলাম। যেহেতু এর মান গুণ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালু কত বের হইল 3/2। তাহলে আমাদের বোর্ডে যেহেতু আসলে জায়গা কম, তাহলে আমরা এই এর ভ্যালুটা এই পাশে নোট ডাউন করে রাখি, পরবর্তীতে আমাদের এটা কাজে দিবে, কারণ আমরা এই অংশটা মুছে দেবো। তাহলে এর ভ্যালু কত 3/2। তো আমরা এই অংশটাকে এবার মুছে দিই। এর পরবর্তী কাজ যেটা হচ্ছে, তার মানে এইটা = 0 নিয়েছে, তার মানে কি এইটা = 0 নেওয়া লাগবে এবার। তার মানে x - 4 = কত হবে 0। আলটিমেটলি x এর ভ্যালু কত আসবে এখান থেকে 4। তার মানে x = 4 নিয়ে 2 নং সমীকরণে আবার x এর ভ্যালু বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখব x = 4 নিয়ে 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এই সমীকরণটাতে আমরা বসাবো। তাহলে x এর ভ্যালু, x এর জায়গায় কত বসবে 4। তাহলে 4 - 1, 4 - 5, 4 - 2, 4 - 4, 4 - 4, তাহলে b 4 - 2। তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে -1, এখানে থাকবে 2, এখানে 0, এখানেও 0, এখানে থাকবে কত 2। তারপর এটা থাকবে হলো -3, 0, 0, আর এটা হলো 2b। তার মানে -3 = কত আছে 2b। যেহেতু বাম পাশে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ হচ্ছে বাম পাশে মাইনাস দেখতে ভালো লাগছে না, এটাকে ডান পাশে নিয়ে নেব। তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে এরকম 3 = -2b। অথবা একবারে লিখলে আমরা লিখতে পারি b = কত লিখতে পারি -3/2। তাহলে সেম ভাবে আমরা এটা এখানে নোট ডাউন করে নিই। v এর যে ভ্যালুটা পাইলাম সেটা কত, সেটা হলো -3/2। এবার তাহলে দেখেন তো, ধ্রুবক a এবং b এর মান আপনি পেয়ে গেছেন। তাহলে a এবং b এর মান এই যে উপরে 1 নং যে সমীকরণটা আছে, যদি এখানে বসিয়ে দেন তাহলে আপনার কাজ শেষ। তো চলেন এটা বসিয়ে দিই এখানে। এখানে কি লিখবো আমরা? আমরা লিখবো যে a ও b এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে a ও b এর মান 1 নং সমীকরণে যদি বসিয়ে পাই, তাহলে তার বাম পাশে আছে x - 1, x - 5 ডিভাইডেড x - 2, x - 4 অভেদ চিহ্ন 1 প্লাস এর মান কত আছে 3/2 ডিভাইডেড x - 2 প্লাস b এর মান কত বের হয়েছে -3/2 x - 4। এখন কথা হয়েছে, দেখেন এইখানে অর্থাৎ ডান পাশটায় এটা একটা জটিল ভগ্নাংশ আকার আছে। একটা ভগ্নাংশকে আরেকটা দ্বারা ভাগ, একটা ভগ্নাংশকে আরেকটা দ্বারা ভাগ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটাকে আর একটু সমাধান করে নেওয়া লাগবে। কি করতে হবে? এই জটিল আকারটাকে আমাদের সরল মানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে বাম পাশে অভেদ চিহ্ন 1 দিলাম, 1। এটাকে চাইলে আমরা একবারে লিখতে পারি কত 3 ডিভাইডেড এরকম। আর এই প্লাস আর মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস, সেম ভাবে এখানে হয়ে যাবে 3 ডিভাইডেড x - 4। এই যে আপনি আংশিক ভগ্নাংশে যে রূপান্তর করলেন, যে অঙ্কটা হলো কিনা এটা বুঝবেন কিভাবে? এটা হলো যদি শুদ্ধি পরীক্ষা করতে চান, অর্থাৎ আপনার ডান পাশে যে অংশটা আছে এইখান থেকে লসাগু করে আপনি এবার দেখবেন যে আপনার বাম পাশের এই পদগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই একই ফরম্যাট পাওয়া যাচ্ছে। যদি মিলে যায় তাহলে মনে করবেন আপনার এই আংশিক ভগ্নাংশটা ঠিক আছে। তো আংশিক ভগ্নাংশ নিয়ে আসলে যাদের মূলত প্যানিক আছে, টিউটোরিয়ালগুলো দেখলে অথবা যেই ক্লাসে তোমরা পড়ো সেখানে থেকে দেখে নিলে
তো ভালো মতো বুঝলে আর মনে হয় না এটা নিয়ে সমস্যা হওয়ার কথা। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে, অর্থাৎ বীজগাণিতিক রাশি দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে এখান থেকে বোম মারলেও সিকিউ থাকে একটা, আর এমসিকিউ তো কপাল ভালো থাকলে 2-4-5টা থাকেই, 5টা না থাকলেও 2-3টা থাকে অলমোস্ট। সো এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই। ক্লাসে পড়াতে গেলে দেখা যায় যে এই টপিকটা স্টুডেন্টরা করতে চায় না, এটা আতঙ্ক কাজ করে, বলে যে শুধু এমসিকিউর জন্য পড়ি। এটা আসলে এটা করা যাবে না। যখন লার্নিং পিরিয়ড, অর্থাৎ আপনাকে তখন শিখতেই হবে, আর যখন আপনি শিখে যাবেন তখন আপনি এটা নিজেই দেখবেন যে এটা শর্টকাট টেকনিক বের করতে পারবেন, অর্থাৎ এটার সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কোন জায়গায় বুঝুনি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে না বুঝলে এটা দেখে দেখে করো, একবার করো, তারপরে আবার বোঝার চেষ্টা করো। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ 5টা টাইপের টাইপ 2 ভিত্তিক যে সমস্যাটা আছে সেটা দেখলাম। পরবর্তীতে আমরা টাইপ 3 ভিত্তিক যে সমস্যাটা আছে সেটা দেখব। এভাবে টাইপ 5 অর্থাৎ 5টা টাইপের ম্যাথে আমরা কটা দেখবো এখান থেকে, এবং পরবর্তীতে বোর্ডের প্রশ্নগুলো এখান থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ধন্যবাদ।